ডিম আর পেঁয়াজ দিয়ে মাত্র 10 মিনিটে একদমই ঝটপট একটা ইফতার আইটেম রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। ইফতারে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু বা ডিমের চপ খেয়ে যদি বোর হয়ে থাকেন তাহলে একবার এই পাকোড়াটা তৈরি করে দেখবেন। সবাই খুবই পছন্দ করে খাবে। ঘরে থাকা বা হাতের কাছে থাকা অল্প কিছু সাধারণ উপকরণে এই মজাদার পাকোড়াটা তৈরি করে নেওয়া যাবে। আজকের এই মজাদার পাকোড়াগুলো তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে সিদ্ধ করা ডিম। আমি এখানে 3টা সিদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি। একটা ডিম থেকে কিন্তু 4টা পাকোড়া তৈরি করে নেওয়া যাবে, তাই আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ডিমগুলো নেবেন। এরপর লাগবে পেঁয়াজ কুচি। আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। ডিমের পরিমাণটা বাড়িয়ে নিলে পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। প্রথমে পেঁয়াজগুলোকে আমি হাতের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি। এরপর দিয়ে দিব এখানে আমি 1/4 টিস্পুন লবণটা দিয়ে পেঁয়াজগুলোকে একটু মেখে নিলে পেঁয়াজগুলো একটু সফট হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 2টা কাঁচামরিচ কুচি। এবার এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/4 টিস্পুন, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, সঙ্গে দিয়ে দিচ্ছি চাট মশলা 1/4 টিস্পুন। যদি এটা হাতের কাছে না থাকে তাহলে আপনারা বাদ দিতে পারেন। খুবই সামান্য 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। আমি এখানে কাঁচামরিচ আর লাল মরিচের গুঁড়া দুইটাই দিয়েছি, তবে আপনারা যদি ঝালটা খুব বেশি পছন্দ না করেন দুইটার একটা দিলেই হবে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এরপর এই সব কিছুকে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজ কুচির সঙ্গে সবকিছু যখন খুব ভালোভাবে মিশে যাবে, মানে পেঁয়াজগুলো যখন একটু সফট হয়ে আসবে, তখন বাইন্ডিং এর জন্য এখানে আমি দিয়ে দিব বেসন। আমি এখানে 1/2 কাপ বেসন নিয়েছি, তবে একসঙ্গে দিচ্ছি না, প্রথমে অর্ধেকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশে যাওয়ার পর আমি বাকি অর্ধেকটা দিব। এখন তো মোটামুটি সবার বাসায় বেসনটা থাকে, আর যদি কোনো কারণে বেসনটা বাসায় না থাকে তাহলে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও দিতে পারেন বেসনের পরিবর্তে। পাকোড়ার জন্য এই মিশ্রণটা কিন্তু এখন একদমই রেডি। এবার আমি এখান থেকে কিছুটা মিশ্রণ হাতে একটু ছড়িয়ে নিব। কেটে রাখা ডিমগুলো থেকে আমি 1 পিস ডিম নিয়ে ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি। এরপর চারপাশ থেকে এনে আমি একটা চপের মতো করে নিচ্ছি। ডিমটা আমি লম্বা করে কেটেছি, তাই এই পাকোড়াগুলো শেপ হবে এরকম লম্বা। ডিম যদি গোল করে কেটে নেন তাহলে কিন্তু গোলভাবেও তৈরি করতে পারবেন। 4-5টা তৈরি করার পর কিন্তু এগুলোকে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। চুলা একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু একটু ভালোই গরম করে নিতে হবে। এরপর এখানে আমি একটা একটা করে এই পাকোড়াগুলো দিয়ে দিব। সবগুলো কিন্তু একসঙ্গে দিব না, আমি 4-5টার মতো করে একসঙ্গে দিচ্ছি। যেহেতু উপরের লেয়ারটা একদমই পেঁয়াজ দিয়ে তৈরি আর ভিতরটা সিদ্ধ ডিম, তাই এগুলো ভাজতে কিন্তু একদমই কম সময় লাগবে। পছন্দ মতো একটা কালার চলে আসলে এগুলোকে তুলে নেওয়া যাবে। এই পাকোড়া বা চপগুলো কিন্তু খুব একটা ক্রিস্পি হবে না, উপরের দিকটা একটু ক্রিস্পি হবে, তবে ভিতরটা সফটই থাকবে। পেঁয়াজ বেরেস্তার খুবই সুন্দর একটা ফ্লেভার থাকবে, খেতে কিন্তু দারুণ মজা লাগে। আর একটা কথা বলে রাখছি, এগুলো কিন্তু ইফতারের ঠিক 5-10 মিনিট আগেই ভেজে এরপর পরিবেশন করতে হবে গরম গরম, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো সে আসল টেস্ট আপনারা পাবেন না। গরম গরম খেতেই কিন্তু এগুলো বেশি মজা। আশা করছি আমার আজকের এই ঝটপট 10 মিনিটের ইফতার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, সহজও লেগেছে, আর আপনাদের কাজেও আসবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।